বহু মানুষ বিশ্বাস করে জামাত করা মানে হচ্ছে জান্নাত করা। এই কথাগুলি তার এমনি এমনি আসে না। একটা ধর্মভিত্তিক দল, সে আমাদের দেশের যেই শিক্ষা দীক্ষার যেই অবস্থান, তাতে সাধারণ ধর্মপ্রাণ মানুষ খুব সহজেই ধর্মের কথা বললে আকৃষ্ট হয়। সেই হিসেবে জামাত ইসলাম অনেক পুরনো রাজনৈতিক দল, যার জন্ম সেই আরও 60-70 বছর আগে। তো সেইটা চর্চা করতে করতে তারা একটা পর্যায়ে তো এসছে। এবং তারা তাদের 71, তাদের পাকিস্তানের বিভক্তি সব কিছু মিলে তাদের একটা পুরনো রাজনৈতিক দল হিসেবে এই দেশের মানুষের মধ্যে একটা পোষণের মধ্যে তাদের একটা গভীরে ঢুকে আছে। বহু মানুষ বিশ্বাস করে জামাত করা মানে হচ্ছে জান্নাত করা। এই কথাগুলি তার এমনি এমনি আসে না। এবং ওই যে জামাতের আমির আজকে একটা ঘটনার প্রবাহে নিজেই বলেছেন যে জামাত ফেরেশতাদের দল না। মানে তার মানে এরকম ফেরেশতার দল মানে কি, মানে তার মানে কেউ কেউ চিন্তা করে এরকম। তো এইটার উপর ভর করে তাদের একটা রাজনীতির বেজ গড়ে উঠেছে। তারপরে তারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে তাদের যেমন স্বাধীনতা বিরোধী ভূমিকাও ছিল, আবার স্বৈরাচার বিরোধী একটা লম্বা ভূমিকা তারা পালন করেছে। এবং সেখানে তাদের অনেক নেতা আহত নিহত হয়েছে। তাদের কর্মীদেরকে ধরে ধরে হাঁটুতে গুলি করে পঙ্গু বানানো হয়েছে। এটা সত্য। মানে সেই অর্থে কিন্তু বিএনপির তুলনায় জামাতের কম নেতাকর্মী কিন্তু ক্ষতবিক্ষত হয়নি। এটা হলো বাস্তবতা। তারপরে দেখেন আপনি যুদ্ধাপরাধের নাম করে, হ্যাঁ যুদ্ধাপরাধ তো অবশ্যই শাস্তি, কিন্তু এগুলি কি আসলে প্রকৃত বিচার হয়েছে নাকি রাজনৈতিক আইনের আবরণে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে? রাজনৈতিক হত্যাকাণ্ডই হয়েছে আসলে। এটা অন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে। আপনি সেই রাজনীতিটাকে অ্যাকসেপ্ট করেন বা না করেন, কিন্তু সেটাকে বলতে হবে। স্বাধীনতার বিরুদ্ধে তাদের যে ভূমিকা, রাজাকার আলবদর বাহিনী, এই ভূমিকাটাও সত্য। আবার তারা যে তাদের বিরুদ্ধে যে অত্যাচার নিপীড়ন হয়েছে এটাও সত্য। কোনোটাই অসত্য না। আমরা শুধু একটা জিনিসটাকে ধরি, আর একটা জিনিসটাকে করি না। আমরা শুধু প্রশংসা করি কিন্তু নিন্দা করি না, নিন্দা করি কিন্তু প্রশংসা করি না। কিন্তু যেটা বাস্তবে আপনি যদি মানে সত্যিকার একটা বিবেকবান নাগরিক হন, তাহলে আপনাকে সব সত্যটাই প্রকাশ করতে হবে। তো সেই উত্থান পতনের মধ্য দিয়ে এখন এই রাজনীতিটা কতটুকু যাবে? এই রাজনীতিটা কি একটা বাংলাদেশের ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জন্যই একটা চ্যালেঞ্জ।